The second phase of Wi-Fi facility rolled out in 11 government colleges and the inauguration of the Mukhyamantri Yuva Yoga Yojana were jointly launched with Chief Minister Professor Dr. Manik Saha at a ceremony organized by the Information Technology Department on Monday. Once again, a heartiest welcome to you, sir. The award tree holds deep cultural, environmental, and economic importance. Release the balloon. It was Zordar Taliyon se a successful event come. With this, ladies and gentlemen, our Honorable Chief Minister, sir, has officially The initiative aims to significantly boost digital connectivity and support for students across the state. The second phase extends high-speed Wi-Fi access to a total of 11 government colleges, promoting a digitally empowered learning environment. Mukhyamantri Yuva Yoga Yojana inaugurated. This scheme, envisioned by the Chief Minister, was formally launched to benefit the state's youth. The Chief Minister, in his address, emphasized the government's commitment to enhancing digital infrastructure and ensuring that students have the necessary tools to compete in the modern world. যে মার্গদর্শন করার যে আগামী দিনে যারা কারাই দেশকে চালাবে এই রাজ্যকে কারা চালাবে তাদের কাছে নলেজ থাকে নলেজ ছাড়া কোনো অবস্থায় মানে তারা দেউ টু দ্য বেস্ট পারসন দেউ টু দ্য ফ্রন্ট রানার পিপল কাজে এই যে বিষয়টা সেখানে এখন আমরা আগে লাইব্রেরিতে যেতাম লাইব্রেরি থেকে লাইব্রেরিয়ানকে বলতাম এই বইটা আছে বা আমরা যে লাইব্রেরিতে যে কোন জায়গায় কোন বই আছে সেটা দেখে পড়ে সময় বেশি যায় তারপরে ওই স্লিপটা দিতাম ওনারা একবার এসে বলবেন আছে বা এটা ল্যান্ড ওকে কাউকে দেওয়া হয়েছে সেই ব্যবস্থা ছিল এখন আপনি সেখানে লাইব্রেরিতেও কিন্তু এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে ওনারাও কিন্তু আপনি বললেন ওরা ওই প্রযুক্তিকে ব্যবহার করে বলতে পারবে কোথায় আছে বা না আছে কি তো সর্বত্র স্তরে এই যে ব্যবস্থা আজকে স্টুডেন্টদের জন্য আমাদের মাননীয় মন্ত্রী আমাদের আইটি ডিপার্টমেন্টে উনি বলছিলেন যে আমাদের সরকার আসার পর কিন্তু আমরা শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী যে যোগাযোগ যে প্রকল্প সেখান থেকে আমরা সাধারণত যারা ফাইনাল ইয়ার তাদেরকে এই 5,000 টাকা যে মোবাইল কিনবার জন্য তাদেরকে টাকা দিই এই নিয়ে এমনি তো আলোচনা হয়েছে এবং আজকে বলছিলেন যে এটাকে যদি আমরা কারণ ফাইনাল ইয়ারে তো দেবই কিন্তু পাশাপাশি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এদেরকেও যদি একবারে আমরা দিয়ে দিই তাহলে প্রথম থেকে আমাদের রেগুলার দেবে কারণ ওরা চলে গেলে কোথায় ব্যবহার করবে এই যে মোবাইলটা বা কীভাবে ব্যবহার করবে আমাদের জানা নেই যাতে স্কুলে বা কলেজে যদি থাকে তাহলে কলেজের মধ্যে এডুকেশন পারপাসে বা যে ইনোভেটিভ কোনো চিন্তাধারা থাকলে যদি তার প্রজেক্টের কোনো বিষয় থাকে তার কিছু জানার বিষয় থাকে কলেজে থাকলে আমাদের দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে কলেজে তার ব্যবহার এমন আবার ওয়াইফাইয়ের ব্যবস্থা ওয়াইফাইয়ের ব্যবস্থা তার আলাদা করে পয়সা খরচ করতে হবে না ওয়াইফাইয়ের ব্যবস্থা থাকাতে এই সুবিধাটা প্রায় 3 বছর সময় তার বেনিফিট কিন্তু তারা পাবে এবং কেন নিজের পয়সা খরচ করে তার এই যে নেটে পয়সা খরচ করবে সেই ব্যবস্থাটা আজকে এতগুলো কলেজে আমরা একটা কলেজে আজকে আমরা করলাম তো আস্তে আস্তে করে আমরা 30টা কলেজে আমরা মোটামুটি সম্পূর্ণ আমরা করছি এখানে এবং কত টাকা খরচ হয়েছে সেটাও বলা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের কিন্তু সেইভাবে এখন আজকে যদি আমরা দেখি এখানে যে সিটস থেকে আমরা তো ম্যানুয়ালি করতাম সিটস থেকে ওয়েল বলছে টেকনোলজি ব্যবহার করে এই সিটস থেকে ওয়েলকে এক্সট্রাক্ট করো আমি তো দেখলাম এত ভালো লাগলো এখানে আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রেশন করবো দেখলাম এখানে আমরা কলেজে যখন যেতাম সেই কলেজের মধ্যে গিয়ে সামনে দাঁড়াতাম বা থামস ইমপ্রেশন দিয়ে অ্যাটেন্ডেন্স দিতাম এখন দেখলাম যে
দেওয়া মাত্রই যদি রেজিস্ট্রেশন হয় ওর পুরো নাম পুরো চলে আসে, এত সুন্দর ব্যবস্থা। ইনোভেটিভ আইডিয়াগুলো চলে আসে, ব্যবস্থা তখন বেশি থাকবে, ছেলে মেয়েদের মধ্যে চিন্তা করতে পারবে যে আমি এই প্রযুক্তিকে ব্যবহার করে আমি নতুন নতুন জিনিস আমরা করতে পারি। এখানে রঙ্গোলির যে ব্যবস্থা করা হয়েছে, আমাদের একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী প্রমোদ সিংহ বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী 22 সেপ্টেম্বর এসে আমাদের যে মাতাবাড়ি নতুন আঙ্গিনায় আমরা তৈরি করেছিলাম, সেখানে এই রঙ্গোলি যদি এরকম কেন ইউজ করবো, তাহলে তো সমস্ত রাস্তা থেকে আরম্ভ করে আমরা সমস্ত মন্দিরের সব থেকে আমি ইজি হবে। এই যে ইজ যে ব্যবস্থা করলাম মনেও থাকে না অনেক সময়, কারণ আমরা তো অনেক আগে তো যারা এখন নিউ জেনারেশন তারা কিন্তু এখন যখনই তো মন্দির বা কোনো জায়গায় যাবে ওরা কিন্তু এই টেকনোলজি মাথার মধ্যে ঢুকে থাকবে। রোবট দিয়ে এখন সব চলছে, সেখানেও টেকনোলজি, মানুষেরও কাজ করতে হয় এবং এই রোবট বা ইত্যাদি যে দেখলাম ব্যবস্থা, সেখানে যদি এতে করে কিন্তু অন্তত এই রোবট জিন্দাবাদ তাকে যা বলবো তাই শুনবে, আমাদের পক্ষে সুবিধা হয়ে যাবে এবং যদি তাতে করে আমাদের উন্নয়নও কিন্তু অনেক বেটার হবে। একটা সময় তো আমাদের মস্তিষ্কে তো ঠিক থাকে না, কখন যে চিন্তা হয়, আবার একটা সময় আরেক রকম চিন্তা হয়। অন্তত রোবটকে দিলে যে পারপাসে আমাদের তাকে দেওয়া হলো সেই কাজটা কিন্তু খুব সুন্দর টাইম লাইনের মধ্যে সেটা করে। আজকে এখানে দেখলাম যে জুস, বিভিন্ন জুস যে প্রোডাকশন এবং সেই জুস প্রোডাকশনের টেকনোলজি আমরা অনেক সময় যখন গিয়ে পাইনাপেল জুসের জন্য আমরা দোকানের সামনে দাঁড়াই বা কোনো রেস্টুরেন্টে গিয়ে বলি আমাকে পাইনাপেল জুস দিন বা অন্যান্য, সেখানে সে মেশিনের মাধ্যমে সেটা করবে। এতে করে তার যে এই যে গুণাবলী সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। টেকনোলজি ব্যবহার করে মেনটেনিং ইটস ফুড ভ্যালু সেটা কিন্তু থাকে এবং এর জন্য এখানে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, উনিও এই বিষয়ে অনেক কাজ করছেন এবং আমাদের যে পলিসিগুলো হচ্ছে একটা স্টার্ট আপ পলিসি আমরা করেছি, বাইরে থেকে ইনভেস্টাররা আসছেন। অলরেডি আমরা এয়ারটেল তাদেরকে আমরা ডাটা সেন্টার জায়গাও দিয়েছি। এর মধ্যে আমি ওখানে প্রায় আমি মনিটর করি যে কবে এটা ইনোভেশন হবে, অ্যাটলিস্ট ভূমিকম্প কবে হবে। আজকে মেডিকেল সায়েন্সও যদি আমরা যাই সেখানেও কিন্তু প্রযুক্তি ছাড়া হয় না। আজকে আগে আমরা ইনসিজন দিতাম, ইনসিজন দিয়ে ওপেন করতাম, তারপরে দেখতাম কোথায় তার সমস্যা, সেটা এখানে যে ল্যাপ্রোস্কোপি সার্জারি করেছে। তো সমস্ত প্রযুক্তি এত বেটার হচ্ছে যে সব জায়গায় এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন অনেকে বলেন অলরেডি আমরা মানে এটা কিন্তু সর্বভারতীয় স্তরে অলরেডি লাইন আপ হয়ে গেছে, আপনার কিন্তু বলতে হবে এই যে কেবল ছাড়া কত আরামসে যে সর্বভারতীয় স্তরে না সারা পৃথিবীর মধ্যে এই প্রযুক্তি নিয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের স্মার্ট ট্রেনিং সেন্টার আইটি ভবন, আমার মনে আছে যখন আমরা ত্রিপুরাতে আমরা প্রথম শুরু করি, মাননীয় প্রধানমন্ত্রী সেদিনই টুইট করেছেন, আমাদের রিটুইট করেছেন, আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। ত্রিপুরার একটা ছোট রাজ্য, সেখানে এত সুন্দরভাবে কাজ হচ্ছে, এতে করে আমরা অনেকটা অনুপ্রাণিত হই আরো ভালো ভালো কাজ করার। আগে আমরা যখন যেতাম ব্যাংকে লাইন করতাম, তো বড় বড় যে রেজিস্টার বের করে নাম লিখত, তারপরে কত টাকা গেল, কত টাকা পেল ইত্যাদি আমরা সবাই জানি। আজকে এই প্রযুক্তিকে ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে এবং ট্রান্সপারেন্সি বিষয়টা চলে আসে এবং ব্যাংকের যারা কর্মচারীরা আছেন তারাও কিন্তু আমরা অফিসাররা যারা আছেন তারাও হিসেব নিকেশ কালকে এসে করবে, পরশু এসে করবে। এখন কিন্তু এই সুবিধা নেই, তার পুরো ফিনিশ করে যেতে হবে এবং তার যে হায়ার অথরিটি তারা জানে যে সে ফিনিশ করে গেছে, সমস্ত মিলিয়ে যেতে হবে। আজকে সাইবার সিকিউরিটি The event saw the presence of several key figures including Minister Pranajit Singha Roy, Minister Kishore Barman, other senior officials and dignitaries from the government and the IT sector. The successful launch marks another step in the state government's ongoing efforts to integrate technology into education and empower the youth.
Reported by Amit from Agatla, Chini Khora.